এই মাছটা আমরা শুধু ফ্রাই খাই বা দু পেঁয়াজও খাই, খেতে অসাধারণ যেভাবেই খাই না কেন। কিন্তু আজকে আমি ভিন্নভাবে এই মাছটাকে আমি রান্না করেছি। ভিন্নভাবে রান্না করলেও খেতে অসাধারণ হয়েছিল। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দুটো রূপচাঁদা মাছ নিয়েছি, মাছগুলো অনেক বড় বড় ছিল আর টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। টুকরাগুলো আপনারা চাইলে বড়ও করতে পারেন, এমনকি ছোটও রাখতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নিলাম, আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি মাছ ভাজাতে মরিচের গুঁড়ো তেমন একটা দেই না। মাছগুলো মাখা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টে কড়া করে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুবই নরম, ভিতরে শুধু একটা কাঁটাটাও কিন্তু খুব নরম। বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে, বড়রা তো কোনো কথাই নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোর জন্য নিয়েছি আলু আর টমেটো। আলুগুলো মোটা মোটা করে কেটেছি, আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারেন। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, মাছের তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, অন্য আর কোনো বাটা মশলা ব্যবহার করব না। কষানো হয়ে গেলে আমি আলুগুলো আগে দিয়ে দেব, আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না, যে কোনো রেসিপি পুড়ে গেলে কিন্তু স্বাদই নষ্ট হয়ে যায়। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে টমেটো অ্যাড করে দিব। আলুগুলো ততক্ষণ কষিয়ে নিয়েছি মানে হালকা সিদ্ধ হয়ে গেল। টমেটো দেওয়ার পর বেশিক্ষণ কষিয়ে নেব না, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আলুগুলো নতুন আলু, খেতে অসাধারণ হয়েছিল। পুরাতন আলু দিয়েও খুব ভালো লাগবে, কিন্তু নতুন আলু দেখে খুবই ভালো লেগেছিল। অনেকদিন পরে ভিডিওটা পেলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। মাছের পিসগুলো দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরকমভাবে রূপচাঁদা মাছ রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ ছিল। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম আর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন। আমি সবসময় রেসিপির পরে দিই, ঝাল জন্য বেশি ছড়ায় না, কারণ আমার বাচ্চারা খায়, ঝাল খেতে পারে না, তাই মরিচগুলো আমি উঠানোর আগেই দিই। আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এই মাছটা শুধু আমরা ফ্রাই খেয়েছি, বেশিরভাগই সবাই ফ্রাই খেতে পছন্দ করে, কিন্তু রান্নাটাও যে এত মজার খাওয়ার পর বুঝেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।